কোথায় যাচ্ছ? শ্বশুর শাশুড়ি বাড়িতে এসেছে, তার মধ্যে সাজগোজ করে কোথায় চললেটা? কোথায় যাচ্ছি ঘুরতে? কোথায়? শ্বশুর এসছে তো কি হয়েছে? কার সাথে ঘুরতে যাচ্ছ? এবার তো তোমরা বলবে বাবা কি বাবা কথা ছিড়ি দেখো। হ্যাঁ, বাড়ি থেকে কিছু শেখায়নি? তা কি হয়েছে? তারা তার ছেলের বাড়িতে এসছে তাই বলে আমি বেরোবো না? হ্যাঁ অবশ্যই বেরোবে। না না, সবাই মিলে আমরা একসাথেই যাচ্ছি, তবে আমার কাজ থাকলে আমি অবশ্যই বেরোতাম। ওইগুলো নিয়ে আমাদের ওই না, আমরা কাজ রাখি না, আমরা চেষ্টা করি যে বাবা মা যে কদিন থাকে। হ্যাঁ, এমার্জেন্সি হলে কিছু করার নেই, বাট আমরা ট্রাই করি না রাখার, যেহেতু ওরা 4-5 দিন বা 2-3 দিনের জন্য আসে, ওই কটা দিন আমরা কাজ রাখি না। এবার যদি এমার্জেন্সি কোনো প্রমোশনাল শুট বা স্বর্ণ শুটিং পড়ে যায় তো সেটা করতেই হবে। তো চলো আমরা এখন কোথায় যাচ্ছি সেটা আগে বলো। এখন আমরা যাচ্ছি হচ্ছে দিদির বাড়ি। দিদির শ্বশুর বাড়ি আজকে আমাদেরকে নেমন্তন্ন করেছে। আমি, স্বর্ণ, ওদিকে হচ্ছে মা আর বাবা। তো আমরা 4 জন মিলে এখন যাব দিদির বাড়িতে। এখনো বেরোতে পারোনি তুমি? বেরো, দিদি তো বারবার করে ফোন করছে। বন্ধ টন্ধ করে বেরোতে হবে। বেরো বললেই কি আমি 1 লাখ মেরে চলে যেতে পারবো? বেরিয়ে যাচ্ছি এখন। আমাদের এখান থেকে এইটুকুনি, জাস্ট একটা টোটো বুক করেছি, টোটো করে এখন আমরা চলে যাবো দিদির বাড়ি। ফাইনালি আমরা পৌঁছে গেছি দিদির বাড়ি। আজকে তো আমরা চলে এসেছি। পাখি তোমরা চলে এসেছে, কোটায় আসার কথা। কি করছিলে গোবিন্দর ঘরে? কি করছিলে? খেলা করছো? কখন থেকে রেডি? স্বর্ণ আসবে, পূজা আসবে, ওই দিদিটা দাদুটা আসবে। আমি হ্যাঁ সবাই আসবে। তুমি কি করছিলে মাম্মা কাকার ঘরে? চলে গেল না, অজ্ঞান হয়ে যাওয়ার কথা। মা বলছে হ্যাঁ, আমরা অনেক দূর থেকে তো শুনতে পাচ্ছিলাম। তারপর গিয়ে তো সে আমাদের চাকা গেছে নষ্ট হয়ে। স্কুটি ইয়ে হ্যাঁ, ওর দুঃখের চোটে। কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছো কেন? আমি তো মা ডাকছে, ওটা ডাকছি না, ও তো আনতেই পারবে। একটা একটা করে সিঁড়ি ওই কাঁদতে কাঁদতে ওরা তুলেছে। উঠবে না। তুমি কেঁদেছো কেন? কালকে তুমি কেঁদেছো কেন? মানে বড়ি দিতেই ভুলে গেছে, এনে রেখেছে, বড়ি দিতেই ভুলে গেছে। ট্যাংরা মাছে বড়ি দিতে ভুলে গেছে। বড়ি দিয়ে কিন্তু ব্যাপারটা বেশ জমে যায়। এই যে বড়িটা ওই জন্য ভেজে দিলাম। তুমি কি আলাদা করে বড়ি ভেজে দিতে হলো। তুমি দিদির বাড়ি এসে সব রান্না বান্না করলে নাকি? হ্যাঁ, দিদির বাড়িতে এসে শ্বশুর শাশুড়িকে নিজের হাতে রান্না করে খাওয়ালাম। এ রাম, এটা কালকে ভিডিওর ট্যাগলাইন যাবে। সব রান্না এই যে দিদি করে রেখেছে, এখন এসে শুধু দুটো বড়ি ভেজে বলছে সব রান্না আমি করলাম। এই যে মাটনের মশলা এখন কষাকষি চলছে। মুন্না মুন্না ছড়াও, এখন আর মুন্না মুন্না দিয়ে হবে না। আরে সে কি কথা? সে কি কথা মানে কি? সব জায়গায় কি আর ওড়না নামাতে আছে?